আসসালামু আলাইকুম। স্পোর্টস চ্যাট উইথ মাইনুরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো ইংলিশ প্রিমিয়ার লিগের গেম উইক 23 নিয়ে। শনিবার রাত্রে মোট 6টি খেলা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত 9টায় 5টি ম্যাচ রয়েছে। ম্যাচগুলো হচ্ছে ব্রাইটন ভার্সেস এভারটন, সাউদাম্পটন ভার্সেস নিউক্যাসল, বোর্নমাউথ ভার্সেস নটিংহাম ফরেস্ট, লিভারপুল ভার্সেস ইপসুইচ এবং রাত 11:30টায় দ্য বিগ ম্যাচ ম্যানচেস্টার সিটি ভার্সেস চেলসি। তো চলুন আমরা এই দলগুলো নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করি। ব্রাইটন ভার্সেস এভারটন। ব্রাইটন তাদের লাস্ট 3 ম্যাচের 2টি ম্যাচে জয় লাভ করেছে ও একটি ড্র করেছে। তারা তাদের শেষ ম্যাচে ম্যানিউর মাঠে 1-3 গোলে হারিয়েছে। পয়েন্ট টেবিলে তারা 9 নম্বর পজিশনে অবস্থান করছে 34 পয়েন্ট নিয়ে। তাদের টপ স্কোরার হচ্ছে মিটোমা 5 গোল ও 3 অ্যাসিস্ট, পেড্রো 5 গোল ও 5 অ্যাসিস্ট, ওয়েলব্যাক 6 গোল ও 2 অ্যাসিস্ট। এভারটন লাস্ট 3 ম্যাচে মাত্র 1টি ম্যাচ জিতেছে ও 2টি ম্যাচ হেরেছে। তারা টটেনহামকে 3-2 গোলে হারিয়েছে। আমরা সবাই অবাক হয়েছিলাম এই স্কোর লাইন দেখে। তারা পয়েন্ট টেবিলে 16 নম্বর পজিশনে অবস্থান করছে 17 পয়েন্টস নিয়ে। রেলিগেশনের থেকে তারা 1 পয়েন্ট বেশি আছে। তাদের টপ স্কোরার হচ্ছে ম্যাকনিল 4 গোল 3 অ্যাসিস্ট, তিনি বর্তমানে ইনজুরিতে রয়েছেন। ক্যালভার্ট লুই 3 গোল ও 1 অ্যাসিস্ট। আমাদের পরের ম্যাচটি হচ্ছে সাউদাম্পটন ভার্সেস নিউক্যাসলের সাথে। লাস্ট 3 ম্যাচে সাউদাম্পটন 3টা ম্যাচই হেরেছে। তারা গোল খেয়েছে 11টি। তাদের ডিফেন্সের অবস্থা একেবারে নাজেহাল। পয়েন্ট টেবিলে তারা 20 নম্বর পজিশনে অবস্থান করছে 6 পয়েন্ট নিয়ে। তার মানে তারা রেলিগেশন জোনে রয়েছে। তাদের টপ স্কোরার হচ্ছে আর্মস্ট্রং 3 গোল ও 2 অ্যাসিস্ট করেছেন। ডিবলিং 2 গোল ও 2 অ্যাসিস্ট করেছেন। নিউক্যাসল দ্য হট ফেভারিট, তারা লাস্ট ম্যাচের 2টি ম্যাচই জিতেছে ও 1টি ম্যাচ ড্র করেছে। পয়েন্ট টেবিলে তারা 6 নম্বর পজিশনে অবস্থান করছে 38 পয়েন্ট নিয়ে। তাদের টপ স্কোরারের লিস্ট ভালোই বড়। মার্ফি 3 গোল ও 7 অ্যাসিস্ট, আইজাক 17 গোল ও 5 অ্যাসিস্ট, গর্ডন 7 গোল ও 5 অ্যাসিস্ট। আলেকজান্ডার আইজাক লাস্ট 8 ম্যাচে 9টাই গোল করেছেন, কিন্তু বোর্নমাউথের সাথে তিনি খেলায় ছিলেন একেবারে অগোছালো। মনে হচ্ছিল আইজাক মাঠে নেই। এন্ড অফ অ্যান এরা। প্রিমিয়ার লিগ এইজ অফ দ্য বিগ 6 ইজ ওভার। প্রিমিয়ার লিগে সচরাচর আমরা টপ 6-এ যে দলগুলোকে দেখে আসি তারা এবার নেই। টপ 6-এ রয়েছে নটিংহাম ফরেস্ট, নেই ম্যানচেস্টার ইউনাইটেড অথবা টটেনহামের মতো দলগুলো। বোর্নমাউথ মুখোমুখি হবে নটিংহাম ফরেস্টের সাথে। লাস্ট 3 ম্যাচে বোর্নমাউথ 2টি ম্যাচে জিতেছিল ও 1টি ড্র করেছিল। তারা পয়েন্ট টেবিলের 7 নম্বর পজিশনে অবস্থান করছে 37 পয়েন্ট নিয়ে। শেষ ম্যাচে তারা নিউক্যাসলের মাঠে 1-4-এ হারিয়েছিল। তাদের টপ স্কোরার হচ্ছে ক্রুই ভাট 10 গোল ও 3টি অ্যাসিস্ট করেছেন। তিনি এই সিজনে 2টি হ্যাট্রিক করেন। আর সেমেনিও 6 গোল ও 3টি অ্যাসিস্ট করেন। নটিংহাম ফরেস্ট তাদের লাস্ট 3 ম্যাচেরই 2টি জিতেছিল ও 1টি ড্র করেছিল। তারাই একমাত্র দল যারা এবার লিভারপুলকে 1টি ম্যাচে হারিয়েছিল। তারা পয়েন্ট টেবিলে 3 নম্বর পজিশনে অবস্থান করছে 44 পয়েন্ট নিয়ে। তাদের টপ স্কোরার হচ্ছে গিবস হোয়াইট 4 গোল 4 অ্যাসিস্ট, এলেঙ্গা 3 গোল 5 অ্যাসিস্ট, হুডসন ওডোই 3 গোল 2 অ্যাসিস্ট এবং ক্রিস উড 14 গোল ও 2 অ্যাসিস্ট। আমাদের পরবর্তী ম্যাচটি হচ্ছে ওলভারহ্যাম্পটন ভার্সেস আর্সেনাল। ওলভারহ্যাম্পটন তাদের লাস্ট 3 ম্যাচের 3টি হেরেছে। তারা মোট 9টি গোল খেয়েছে। পয়েন্ট টেবিলে তারা 17 নম্বর পজিশনে অবস্থান করছে 16 পয়েন্ট নিয়ে। তাদের টপ স্কোরার হচ্ছে লারসেন 7 গোল ও 3 অ্যাসিস্ট এবং কুনহা 10 গোল ও 4 অ্যাসিস্ট। আর্সেনাল তাদের লাস্ট 3 ম্যাচের মাত্র 1টি ম্যাচ জিতেছে ও 2টি ম্যাচ ড্র করেছে। তারা পয়েন্ট টেবিলের 2 নম্বর পজিশনে অবস্থান করছে 44 পয়েন্ট। আর্সেনাল এবং নটিংহাম ফরেস্ট সমান পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে রয়েছে। তাদের টপ স্কোরার হচ্ছে ট্রসার 5 গোল 6 অ্যাসিস্ট, সাকা 9 গোল 13 অ্যাসিস্ট, জেসুস 7 গোল 2 অ্যাসিস্ট, মার্টিনেল 7 গোল 3 অ্যাসিস্ট ও কাই 14 গোল 4 অ্যাসিস্ট। রাত 9টার শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে লিভারপুল ও ইপসউইচ। পয়েন্ট টেবিলের টপ টিম লিভারপুল। তারা লাস্ট 3 ম্যাচে খুব একটা ভালো করতে পারেনি। বছরের শুরুটা তারা খুব নর্মাল ভাবে করেছে। তারা মাত্র 1টি ম্যাচ জিতেছে ও 2টি ম্যাচ ড্র করেছে। পয়েন্ট টেবিলে আমি আগেই বললাম তারা 1 নম্বর পজিশনে অবস্থান করছে 50 পয়েন্ট নিয়ে। লিভারপুলের টপ স্কোরার লুইস ডায়াস 12 গোল 2 অ্যাসিস্ট, গ্যাকপো 12 গোল 4 অ্যাসিস্ট, জোটা 7 গোল 2 অ্যাসিস্ট ও মোহাম্মদ সালাহ 22 গোল ও 17 অ্যাসিস্ট। লিভারপুল খেলবে ইপসুইচের সাথে। ইপসুইচ রেলিগেশন জোনে রয়েছে। তারা তাদের লাস্ট 3 ম্যাচে 2টি ম্যাচই হেরেছে ও 1টি ড্র করেছে। তারা 18 নম্বর পজিশনে অবস্থান করছে 16 পয়েন্ট নিয়ে। তাদের টপ স্কোরার হচ্ছে ডিল্যান্ড, তিনি 8 গোল ও 2টি অ্যাসিস্ট করেন। শনিবার রাতে বাংলাদেশ সময় 11:30টায় মুখোমুখি হচ্ছে ম্যান সিটি ভার্সেস চেলসি। চেলসি পয়েন্ট টেবিলের 4 নম্বর দল ও ম্যান সিটি পয়েন্ট টেবিলের 5 নম্বর দল। লাস্ট 3 ম্যাচে ম্যান সিটি ভালোই ফর্মে ফিরেছেন। তারা 2টি জয় ও 1টি ড্র করেন। পয়েন্ট টেবিলে
5 নম্বর পজিশনে অবস্থান করছে 38 পয়েন্ট নিয়ে, আর তাদের টপ স্কোরার হচ্ছে ফরেন 9 গোল ও 3 অ্যাসিস্ট এবং হাল্যান্ড 23 গোল ও 1 অ্যাসিস্ট। চেলসি তাদের লাস্ট 3 ম্যাচে মাত্র একটি ম্যাচ জিতেছে ও 2টি ড্র করেছে। চেলসি পয়েন্ট টেবিলের 4 নম্বর দলে অবস্থান করছে 40 পয়েন্ট নিয়ে। তাদের টপ স্কোরার হচ্ছে মাদুই একো 7 গোল 4 অ্যাসিস্ট, জ্যাকসন 9 গোল 4 অ্যাসিস্ট, এন্ড কুনুডু 12 গোল 3 অ্যাসিস্ট, পালমার 14 গোল 6 অ্যাসিস্ট। তো আপনারা শনিবারের সবগুলো ম্যাচ অবশ্যই দেখবেন। খুব এক্সাইটিং একটি গেম সপ্তাহ হতে যাচ্ছে প্রিমিয়ার লিগে। এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।